নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি বলেছিলাম যে কালকের ভিডিওতে যে আমার জেঠিমার বাড়ি থেকে মানে আমার দাদার বৌদি জ্যাঠতো দাদার বৌদি আমার জন্য আর মনীষার জন্য মাটন বিরিয়ানি পাঠিয়েছে। তো চলো আজকে সেটাই আমরা এনজয় করব আর খেতে খেতে গল্পও করব। তো এই দেখো বন্ধুরা, আজকে মাটন বিরিয়ানি এসছে, বৌদিরা পাঠিয়েছে, জেঠিমার বাড়ি থেকে এসছে। ক্যামেরা চালু। তো চলো। ওফ, মাটন বিরিয়ানি। তো সবচেয়ে আগে থ্যাংক ইউ জানাই আমার বৌদিকে আর দাদাকে, জেঠিমাকেও। তো দেখো আজকে বিরিয়ানি এসেছে। এই যে আমি একটাই ছোট পিস নিয়েছি, আর শীতকালে এরকম গরম গরম বিরিয়ানি খুব ভালো লাগছে, রিচ কম। আজকে 1 জানুয়ারি। আর এই দাদা বৌদি না আমাকে আর মনীষাকে খুব ভালোবাসে। তো যখনই কোনো ছুটি ছাটা হবে, অকেশন হবে, খাবার পাঠাবে। আমার বাবা মার পরে এরাই আমার বাবা মা। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার চাকরি, তারপরে এই যে ফ্ল্যাটে আসা, আমার সব কিছু, আমার বিয়ে থেকে শুরু করে, বিয়ের আয়োজন থেকে শুরু করে আমার চাকরি, আমার ক্যারিয়ার, তারপরে এই যে নতুন ফ্ল্যাট নেওয়া, সব কিছুতেই দাদা বৌদির কন্ট্রিবিউশন আছে। আমার বাবা মার অভাবটা পূর্ণ করে দেয়। আর বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি। বাবা আগে ছোটবেলায় রাত্রেবেলা দোকান থেকে, আমাদের ওখানে না ব্যাংক অফ ইন্ডিয়ায় বউবাজারে একটা বিরিয়ানির দোকান ছিল। সেটা হচ্ছে তোমার পাঞ্জাবি হোটেল। এখন উঠে গেছে হোটেলটা, ওখানে এখন জুতোর দোকান হয়ে গেছে। তো বাবা না মাঝে মধ্যেই রাত্রেবেলা ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসতো। আমরা ঘুমিয়ে পড়তাম খেয়ে দিয়ে। বাবা একটু রাত করে বাড়ি ফিরতো, কাজে কমে ব্যস্ত থাকতো। তো মা ওরা সব খাটে শুতো, আমি আর আমার দিদি নিচে শুতাম মাটিতে। আর বাবা না আমাদের দুজনকে ঘুম থেকে ওঠাতো, এই সোমা ওঠ, এই নব ওঠ। আর দুজনে মিলে বিরিয়ানি ভাগ করে খেতাম। আবার ধরো বাবা কোনো দোকানে ফাংশনে বা কোথাও গেছে, কোনো বিয়ের বাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠানে গেছে, সেখান থেকে আবার বিরিয়ানি বা কিছু একটা নিয়ে আসতো। আবার তো এই খা, ওর মা তো খেয়ে নিয়েছে সেই ঘুম থেকে উঠে আমাদের দুজনকে, দুই ভাই বোনকে। দাদা তো হস্টেলে থাকতো। বাবা, আজকে আমার আমার কথা খুব মনে পড়ছিল। মানে এই 31 আমাদের তখন ওই বক্স টিভি ছিল, আমরা প্রোগ্রাম দেখতাম 31 প্রত্যেকদিন রাত্রেবেলায় রাত 12টা হলেই বোম টোম ফাটতো।
তারপরে 1 জানুয়ারিতে বাবা নয় আমাদের মা বাড়িতে নিয়ে যেত, না চিড়িয়াখানায় ঘুরতে যেতাম, বা বাড়িতে সবাই আসতো ঘুরতে, মাংস টাংস রান্না হতো। বিয়ের পর তো শ্বশুরবাড়িতে 1 জানুয়ারি আমরা সেলিব্রেট করেছি। তখন আমার শ্বশুরমশাই রান্না বান্না করতো, এখন তো উনি মারা গেছে। তো অনেকটাই লাইফ চেঞ্জ। খুব ভালো লাগলো কতদিন পর বিরিয়ানি। বেশ অনেকটা পাঠিয়েছে। দারুণ। যারা সত্যিকারের ভালোবাসে না, যারা সত্যিকারের ভালোবাসে তাদেরকে না কখনো, মানে কি বলবো, তারা কোনোদিন বলে না যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার জন্য এটা করেছি ওটা করেছি। যেমনি আমার যখন কঠিন পরিস্থিতি গেছিল, আমার শাশুড়ি মা একটা সময় আমার খুব মানে যাচ্ছে, এখনো স্ট্রাগল করছি, বাট একটা সময় এমন হয়েছিল না, কিছু কিছু মানুষ, মানে আমার ফ্যামিলি থেকে, যেমনি আমার শাশুড়ি মা, তারপরে এই যে জাতদা দাদা বৌদিরা, তারপরে ইউটিউব থেকে অনেকেই আছে, মৌদি আছে, মুম আছে, পৌশালী আছে, রাজা আছে, ঠিক আছে, মালিনীদি আছে, আমাকে অনেক সহযোগিতা করেছে এরা, মিথ্যে কথা বলবো না, আর বলতেও আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, যারা সত্যিকারের ভালোবাসে, আমি দেখেছি, বিশেষ করে আমি মানে কয়েকজন মানুষ যারা আমাকে ভালোবাসে, তাদের কাছে না কোনোদিন, মানে এটা, মানে কি বলবো, মানে এটা একটা মানে বলে না যে আমি তোমাকে ভালোবাসি, সেটা আমাকে লোককে জানিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমি তোমাকে কতটা ভালোবাসি। তো যাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, আমি সত্যি খুব ধন্য। অনেকে আছে ভালোবাসা করে, ভালোবাসা দেখিয়ে কথা শোনায়, সেই জিনিসটা আমার মধ্যে এখনো পর্যন্ত কেউ করেনি। তো এই হচ্ছে ব্যাপার, ওই লোক দেখানো ভালোবাসাটা আমার একদম পছন্দ নয়। মানে কেউ যদি করে, আমাকে যদি কেউ শোনায় যে আমি তোমার জন্য এটা করেছি ওটা করেছি, এটা আমার খুব খারাপ লাগে। তখন ভালোবাসার জন্য বলতে হয় না, সত্যি করে ভালোবাসা ওটা বোঝা যায়। শম্পা, তারপরে অনেকেই আমাকে অনেক দিক দিয়ে আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, খুব ভালোবাসা দিয়েছে, এনকারেজ করেছে পজিটিভ থাকার জন্য। সেই দিনগুলো ভোলা যায় না, কখনো ভুলবো না। যারা যারা করেছে, সত্যি আমি খুব ধন্য। আর আমার জাতীয় দাদা বৌদি তো কোনো তুলনাই নেই। তাদের মধ্যে একটা ছিটেও অহংকার নেই। এত ভালোবাসা দিয়েছে আমাকে ছোটবেলার থেকে,
মালিনী দিয়ে। খুব ভালো লাগলো। অনেকদিন পর মটন বিরিয়ানি খেলাম। খেতে খেতে দুটো কথা বলি, বেশ ভাল লাগে। ইউটিউব ফ্যামিলি থেকে আমাকে অনেকেই মেসেজ করেছে হ্যাপি নিউ ইয়ার। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে মনে রেখেছে, তারা আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে। তাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর বাদবাকি সকলকে আমার ইউটিউব ফ্যামিলির সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরটা তোমাদের ভালো করে কাটুক, ভালো থেকো, আনন্দে থেকো, এটাই বলবো। নো নেগেটিভিটি, অনলি পজিটিভিটি, হ্যাপি, গুড নিউজ অ্যান্ড সুইটস। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবে ভালো থেকো, আনন্দে থেকো। নোটে গাছ টিমুর হলো, আমার কথাটি ফুরলো, আমার গল্প কথাও শেষ হলো।